রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 12 মে 2026 রোজ মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা ঐতিহ্যবাহী কমলনগর মুন্সিগঞ্জ মার্কাজুত তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে মুন্সিগঞ্জ বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় 3 দিনব্যাপী কমলনগর ইসলাহি ইজতেমার আজকের এই তৃতীয় দিন, সমাপনী দিনে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ তাআলাই আমাদেরকে আল্লাহর জন্যই জমা হওয়ার, আসবার, বসবার, কোরআন ও সুন্নাহর কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, তোমরা আবারও বলছি, তোমরা এই পাশে দাঁড়ায় না থেকে বসো। বসতে রাজি না হলে বাইরে চলে যাও। বসতে যদি কেউ রাজি না থাকে চলে গেলে ভালো। ভাই আপনারাও যদি বসতে কোনো রাজি অসুবিধা হয়, কারো সমস্যা থাকতে পারে যে ওদের আমার প্যান্টে সমস্যা, পায়ে সমস্যা, চলে গেলে ভালো, আর নাই তো বসতে হবে। আল্লাহর কথা শুনবার জন্য বসে শুনলে আদব হয়, বরকত হয়। কমই শুনলাম, যার যেটুকু ধৈর্য কুলায় এতটুকুই শুনেন, অসুবিধা নেই। 1 মিনিট শুনলেও নেকি, 1000 মিনিট শুনলেও নেকি। আল্লাহর কথা বললেও নেকি, একবার বললেও নেকি, 1,000 বার বললেও নেকি। এখানে লাভই লাভ, লসের কিছু নেই। কমেও লাভ, বেশিও লাভ। সুবহানাল্লাহ একবার পড়লেও নেকি, 1000 বার পড়লেও নেকি। কোরআনুল কারীমের 1 আয়াত পড়লেও নেকি, পুরা কোরআন তেলাওয়াত করলেও কি নেকি। তাহলে এখানে লস কিছু নেই, কম বেশি কিছু নেই, বরং সাধ্যমতো চেষ্টা করা আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য যে যেটুকুই শোনেন, বিশেষ করে নওজোয়ান ভাই তোমরাও উচিত তো পুরা বয়ান, সকল ওলামায়ে কেরামের বয়ান মনোযোগ দিয়ে শোনা। ব্যক্তিগতভাবে আলাদা সিলেক্ট না করলেই ভালো। কারো জনপ্রিয়তা দিয়া কারোই কিছু আসে যায় না, শ্রোতা বেশি বা কম দিয়া কিচ্ছু আসে যায় না। মূলত আমার আখেরাত দরকার, আমাদের প্রত্যেকেরই আখেরাত দরকার। আর আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একা, একজন একজন। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। আল্লাহ তাআলা বলেন সকলেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আসতে হবে ফারদান, একজন একজন। ফারদান আয় ওয়াহিদান, অর্থ হলো একজন একজন। তাহলে সেখানে কোনো ফায়দা নেই। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন যখন ইসরাফিল দ্বিতীয় ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, সবাই যখন একত্র হবে, তখন কেহই কাউকে বংশের, আত্মীয়তার, রক্তের কোনো পরিচয় দেবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, এবং কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। তাহলে আর লাভ হইল কি? জনপ্রিয়তা দিয়ে আর কি হবে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসিরুনাহুম। হাসরের দিন আল্লাহ তাআলা বলেন একজন ঘনিষ্ঠ বন্ধু তার অপর ঘনিষ্ঠ বন্ধুকে, 40 বছরের বন্ধু, 40 বছরের দোস্তি, এমন ঘনিষ্ঠ হামিম। হামিম অর্থ হল অন্তরঙ্গ বন্ধু। অন্তরঙ্গ বন্ধু একজন আরেকজনকে দেখবে, ইউবাসসিরুনাহুম, একজন আরেকজনকে একদম চোখাচোখি দেখবে, কিন্তু ওয়ালা ইয়াসআলু, কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না, কিছুই জিজ্ঞেস করবেন। কোনো বাবা তার সন্তানকে তার সন্তান হিসেবে ডাক দিবে না, সন্তান বাবাকে বাবা হিসেবে ডাক দিবে না। কোনো বংশ নাই, আত্মীয়তা নাই, পরিচয় নাই। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকেই তখন নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে।
সকলেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। ইয়া রব্বি নাফসি নাফসি, কোরআনুল কারীমের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, তিনি বলছেন আল্লাহ তাআলার কাছে, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আয় আল্লাহ, কিয়ামতের দিন যখন সবাইকে হাসরের ময়দানে উঠাবেন, আমাকে আপনি বেইজ্জতি করবেন না। এই যে ভাই, এই বেয়াদব, উঠে চলে গেলে ভালো বেটা, তুমি যদি কথা না মানতে পারো চলে যাও আব্বা, দুই চারজন বেয়াদব না শুনলে ভালো, যাও ভাইয়া উঠে যাও, কালো শার্টওয়ালা তোমরা দুজন উঠো, ফাজলামি করো। হ্যাঁ, এখন কেমন লাগলো? এখন যে সবার সামনে লজ্জা পাইলা, হ্যাঁ, যদি দিল এমন হয় যে না হুজুর আমার শরম লাগে নাই, তুই তো সারছি না। অনেকের এরকম হইতে পারে যে আপনি আমার দৌজু আগেই ছিল না, রোজু যাইব কি? খামখেয়ালি করো না আব্বা, জিন্দেগির উপরে দয়া করো, জীবনের উপরে দয়া করো, নিজের উপরে নিজে কদর করো, তোমার ভালো তুমি বুঝো। ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই তোমার নিজের উপরে তোমার হক আছে। এটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, বান্দা নিজের হাতে তুমি নিজেকে ধ্বংস করে দিও না। বিআইদিকুম, তোমাদের হাতে, তোমার হাতে তুমি তোমাকে শেষ করে দিও না। তুমি কি এতটুকু বোঝো না যে এই নারী, এই ছবি, এই মিথ্যা, এই চুরি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, কিস্তি, হারাম, ওজনে কম দেওয়া, নামাজ না পড়া, আল্লাহকে সেজদা না দেওয়া, গুনার মধ্যে লিপ্ত থাকা, এর পরিণতি কি? গন্তব্য কোথায়? এটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে বা যাবে, এতটুকু কি বোঝো না বান্দা? আল্লাহ তাআলা বলছেন, বান্দা এটা কি বুঝতেছো না তুমি? এত সহজ বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, সমস্ত গুনাহ জাহান্নামের আগুনের দিকেই টেনে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, সমস্ত নেক আমল জান্নাতের দিকেই নিয়ে যাচ্ছে। এই জন্য এটা সবসময় আমি বলি রে ভাই, আত্ম উপলব্ধি অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। মানে আমি আমাকে বুঝা, নিজেকে বুঝা, নিজের সাথে নিজের একটা বোঝাপড়া থাকা অনেক বড় সম্পদ। এটা আত্ম উপলব্ধি, আত্মজিজ্ঞাসা, আত্ম উন্নয়ন, আত্মগঠন, আত্মসমালোচনা। মানে আমি আমার সাথে বোঝাপড়া করা, আমি কাজটা কি করছি, কেন করছি, আমার এই কাজের পরিণতি কি। এই যে ইসলাহি ইজতেমা, সমস্ত আউলিয়া, বুজুর্গ, মাশায়েখ, ওনাদের ফিকির কিন্তু এটাই। এই যুগ যুগ ধরে আউলিয়া কেরামের মেহনত এটাই, ইসলাহে নফস, আত্মসংশোধন, আত্মসংশোধন মানে নিজেকে সংশোধন করা, নিজের জিন্দেগি গঠন করা। আমার কলিজাটা যেন এমন হয় যে গুনাহের চাহিদা কমে যায়, গুনার প্রতি ঘৃণা তৈরি হয়, নেক কাজের আগ্রহ তৈরি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হৃদয়ের অবস্থা এমন যে আল্লাহর নাফরমানি করাটা এত অপছন্দ করে, যেমন আগুনে পড়ে যাওয়া, আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেমন অপছন্দ করে, আল্লাহর নাফরমানিকে যে এমন অপছন্দ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধরে নাও, বুঝে নাও, এই লোকটি ঈমানের স্বাদ পেয়ে গেল, ঈমানের মজা পেয়ে গেল। ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সেই ঈমানের মজা পেয়ে গেল। আগুন লাগলো তোমার গায়ে, তাপ লাগে না?
তো তোমার তো এটা শরীরে না। গরম লাগলেও তোমার কাছে গরমই লাগে না, তোমার তো এটা শরীরে না। শীত লাগলেও তোমার কাছে ঠান্ডা লাগে না, তোমার তো এটা শরীরে না। তাহলে আল্লাহর নাফরমানি করার পরে, গুনাহ করার পরে আমার দিলই জাগে না, আমার বিবেকেই জাগে না, এ তো মানুষে না, এ তো জানোয়ার। এটা তো জানোয়ার বেটা, হাইওয়ান। এটা কথা তো ছিল মানুষ মানে এক জাররা ভুল হলে, আল্লাহর নাফরমানি হলে তার শরীর নড়ে উঠবে। ইন্না লিল্লাহ, আমি এটা কি করলাম, আমার মালিকের নাফরমানি কেমনে করলাম। কথা তো ছিল এই বাপ। গুনাহ মানুষের সবচেয়ে বড় যে ক্ষতি করে এই আত্ম উপলব্ধি, নিজেকে ভুলিয়ে দেয়, নিজেকে ভুলিয়ে দেয়। বিশ্বাস করেন, বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, আমাকেও বলি, যুবক ভাই তোমাদেরকেও বলি, নওজোয়ান তোমাদেরকেও বলি, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে মানুষের উপরে আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বড় আযাব কি? বৃষ্টি বন্ধ করে দিছে, রোদ বন্ধ করে দিছে, পানি বন্ধ করে দিছে, এগুলো কিচ্ছু না, এগুলো আবার চালু হবে। এখন আজকে 3 মাস বেচা কিনা কম, এটা তেমন ফেরেশানির কিছু নাই, আবার সিজন আসবে, বেচা কিনা আবার হবে। এবছর আলু মার খাইছে, এবছর তরকারি মার খাইছে, কিচ্ছু না, এটা আবার হবে। এই ভাঙ্গা গড়া চলবে, এদিক দিয়ে ভাঙ্গা গেছে তো ওই দিক দিয়ে গড়বে। কিন্তু কোন মানুষের উপরে দুনিয়ার হায়াতে আল্লাহ তাআলার সবচেয়ে বড় আযাব কি? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর বলেন, আল্লাহ তাআলার সবচেয়ে বড় আযাব হলো সূরা হাশরের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দা, তুমি আমার ওই নাফরমান বান্দাদের মতো হইও না যারা আমি আল্লাহকে ভুলে গিয়েছিল। অনেক দিন ভুলে যাওয়াতে একদিন আমি নিজেই ওদেরকে ওদের পরিচয় ভুলাই দিছি। এবার আর ওরা নিজেকেই চেনে না। ও মানুষ না জানোয়ার, ও নিজেই আর বোঝে না। ও মুসলমান না বেঈমান, ও নিজেই বোঝে না। ওর হালাল কোনটা হারাম কোনটা ও এটাই বোঝে না। ওর উচিত কোনটা অনুচিত কোনটা এ আর এখন এটাই বোঝে না। এ জায়েজ কোনটা না জায়েজ কোনটা এটাই আর বোঝে না। এটা কর্তব্য কোনটা আর ভুল কোনটা এটাই বোঝে না। আল্লাহ তাআলা বলেন, এটাই হচ্ছে তাফসীরে আছে, আমার শায়েখের জবানে শুনছি, ফাআনসাহুম আনফুসাহুম। আমি আল্লাহ একদিন এখন তাকে তার পরিচয় ভুলাই দিছি। আল্লাহ তাআলার এই কথাইটা আল্লাহর সবচেয়ে বড় শাস্তি, যে তোকে ভাত খাওয়া মুনাফরমান, পেশাবও করবা, পায়খানাও করবা, ভাতও খাইবা, ঘুমও যাইবা, লজ্জাস্থানের চাহিদাও পূরণ করবা, কিন্তু আর কোনোদিন আখেরাত মনে করাবো। ভাত খাইবা, খানা খাই, খানা বন্ধ করতাম না, খানা জানোয়ারে খাওয়াই, তোরে খাওয়াবো না কেন বেটা? কুত্তা যদি খায় তো তুই খাইতে সমস্যা কি? শুকর যদি দুনিয়া ভোগ করতে পারে তো তোর খাওয়াইতে সমস্যা কি বেটা? কাফের বেঈমান মুশরিক নাস্তিক মুরতাদ তাকে যদি আমি আল্লাহ দুনিয়া খাওয়াইতে পারি তো তোকে খাওয়াইতে সমস্যা কি? খা বেটা। কিন্তু আর কোনোদিন কবরের কথা মনে করাবো না, আর কোনোদিন মৃত্যুর কথা মনে করাবো না, আর কোনোদিন হাসর মিজান ফুলসিরাত জান্নাত জাহান্নাম মনেই করাবো। এই ফাআনসাহুম আনফুসাহুম তাফসীরের মধ্যে আছে, ফাআনসাহুম আখিরাতাহুম, আমি আখিরাত ভুলাই দেব। ফাআনসাহুম মাসালিহাহুম, আমি কল্যাণ তোমার কি কি মাসালিহ, যেগুলোর মধ্যে তোমার কল্যাণ খায়ের, আল্লাহ বলেন আমি তা ভুলিয়ে দেব, আমি ভুলিয়ে দেব, আখিরাত ভুলাই দেব। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ তাআলা বলেন বন্ধু মনে রাখবেন, নিজের মনের ইচ্ছা এটাকেই যে খোদা বানিয়ে ফেলেছে, তার মনে যা চায় তাই করছে, এটাই তার জীবন, এটাই তার সিদ্ধান্ত, আমার ইচ্ছাই আমার জীবন।
আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনাকে বলে রাখলাম আমি, ও আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আমিও একদিন ইচ্ছে করে এই বান্দাকে আমি আল্লাহ, আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দেব। যা, ঠিক আছে, ঠিক আছে, আর কোনোদিন আমাকে ডাকতে হবে না, আর কোনোদিন ডাকতে হবে না। যা না ফরমান, তোর মতো না ফরমান আর ফজরের নামাজে উঠতে হবে না, যা বেটা, ভাত খা, তুই ঘুম যা বেটা। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে, হে ঈমানদার, সমস্ত বেঈমান মিথ্যাবাদী নাফরমানকে ছেড়ে দাও, বাদ দাও তারে, অল্প কয়টা দিন, সামান্য একটু দুনিয়া ওরে ভোগ করতে দাও তো, বাদ দাও তো, খাইতে দাও। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, আমি আল্লাহ কিন্তু তার জন্য রেডি করে রেখেছি আগুনের লেলিহান, শেকল এবং ধাউ ধাউ জাহান্নামের আগুন। কোরআন শরীফের আয়াত আব্বা, কোরআনুল কারীমের আয়াত। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলে, নাফরমানদেরকে ছেড়ে দাও, ইয়াকুলু, ওরা খাক, ওয়া ইয়াতামাত্তাউ, ওরা ভোগ করুক, উল্লাস করুক, নারী দেখুক, নাচুক, গাক, ফুর্তি করুক, জিনা করুক, বেবিচার করুক, মদ খাক, জুয়া খেলুক, সুদ খাক, কিস্তি নিক, দেও, ছেড়ে দাও, বেঈমানরে ছেড়ে দাও, ভোগ করতে থাকুক। ওয়ায়ুলহিহিমুল আমাল, দুনিয়ার লম্বা লম্বা আশা, দুনিয়া নিয়ে আশা পোষণ করুক। ফাসাউফা ইয়ালামুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, অল্প সময় পরেই কবরে আসলেই সে জানতে পারবে আমি আল্লাহ কি জিনিস আর আমার হুকুমের গুরুত্ব কি জিনিস। এই জন্য একজন বোঝো, একজন, সংখ্যা কিছু নেই, এটা কোনো বিষয় না যে মানুষ বেশি হয়েছে কম হয়েছে, এটা কোনো কিছু না। আল্লাহ চেনা দরকার, আখিরাত চেনা দরকার, আত্ম উপলব্ধি দরকার, এটাই ইসলাম। ইসলাহে নফস, আউলিয়া কেরামের মেহনত এটাই, তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি, আত্মগঠন, মানে নিজেকে গঠন করা, আত্ম উন্নয়ন মানে নিজের উন্নতি করা। উন্নতি মানে বিল্ডিং না, আমার জীবনের উন্নতি করা, আমার ঈমান, আমার আমল, আমার আখলাক, আমার লেনদেন, আমার কথাবার্তা, আমার আচরণ, আমার ইবাদত বন্দিগি ঠিক করা, ঠিক করা। গোটা পৃথিবীর যাকে যেদূর আমি বলতেছি বলবো, চেষ্টা করছি করব, কিন্তু গোটা পৃথিবীও যদি উল্টে থাকে আমাকে আল্লাহর পথেই চলতে হবে। अगरचे बुत है जमाअत की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে, মোমেন বলে এমন হবে, মোমেন গোটা পৃথিবী, গোটা সম্প্রদায়, গোটা মহল্লাবাসী প্রত্যেকেও যদি একটা একটা মূর্তি হাতে মূর্তি নিয়ে থাকে, তো তিনি বলেন মোমেন বলে তাকে যে এর মাঝখানে দাঁড়িয়েও বলবে যে আমাকে বলতেই হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আমি ছাড়া আর কেউ নাই। আমার বাপ মা, বংশধর, পরিবার, আত্মীয় স্বজন সবার হাতে মূর্তি, সবার হাতে নাফরমানি, ঠিক আছে, তবুও সেখানে দাঁড়িয়েও আমাকে একাই বলতে হবে যে আমি আল্লাহকেই মানি। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আমি একাই বলতে হবে, নিজেকে ভোলার কোনো সুযোগ নাই, নিজেকে ভুলে যাওয়ার। এই সংসার করতে করতে হুজুর নিজের দিকে খেয়াল করার সুযোগ পাই না, আপনি বেওকুফ। জিফুত বিদেশ ফাটাইতে ফাটাইতে, বিয়ে শাদী দিতে দিতে হুজুর আল্লাহ খোদার কত কথা বিধান, কদুর জাকাত দিতে মনে নাই, কোরবানি করতে মনে নাই, কদুর ঠিক মতো আল্লাহর পথে খরচ করতে আমার সুযোগ পাই নাই। সংসার করতে করতে আপনি বেওকুফ, আপনি আহাম্মক, আপনি আহাম্মক। আপনাকে আল্লাহ তাআলা বলে নাই নিজেকে ভুলে যেতে। সোয়া লাখ আম্বিয়া নিজেকে ভুলে নাই। কোন নবী, নবীর চাইতে মানুষের প্রতি দরদি,
আল্লাহর পরে নবীদের চাইতে মানুষের প্রতি দয়া মায়া আর কারো হইতে পারে না। আল্লাহর পরে মানুষের প্রতি সবচেয়ে বেশি দয়া মায়া ছিল কাদের হৃদয়ে? কথা বলেন না। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে বিশ্বাস করেন ভাইয়া, তোমরাও বিশ্বাস করো বাবা, নওজোয়ান, প্রত্যেক নবী নিজেকে বলে নেন, কোন নবী না। নূহ আলাইহিস সালাম 950 বছর যিনি মানুষের জন্য কাঁদছেন, দুয়ারে দুয়ারে 950 বছর কালিমার দাওয়াত দিছেন, তিনিও বলতেন রব্বিগফিরলি, আল্লাহ আমারে মাফ করে দেন। আলাদা দোয়া করতেন, কোরআন শরীফে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বেশি মানুষের কালেমার দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে বেশি অঞ্চল হিজরত করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ওনারে এক জায়গায় থাকতে দেয় নাই বেশি দিন, কয়দিন পর পরে জায়গা নাড়ছে মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্যে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামও তিনিও বলতেন ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ আমারে হাসরের দিন বেইজ্জতি করেন না। নিজেকে ভুলেন নাই রে মা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উম্মতের প্রতি দয়া আর কারো হইতে পারে? মানুষের প্রতি মায়া নবীজির কলিজার মধ্যে কি পরিমাণ ছিল বলো না ভাই। যিনি রাহমাতুল লিল আলামিন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, একদিন রাত গভীরে একাকী স্বামী স্ত্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবদার করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খুব প্রিয়তমা স্ত্রী, আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন, আজ রাত গভীরে একাকী তাহাজ্জুদের এই মোবারক ওয়াক্তে আমি আপনার কাছে একটা বিশেষ দোয়া চাই, আপনি আমার জন্য একটা দোয়া করে দেন যেটা আপনার ভালো লাগে। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আল্লাহ আমার আয়েশাকে মাফ করে দেন, মা কদ্দামাত ওয়া মা আখারাত, পেছনের গুনাহ মাফ করে দেন, সামনের গুনাহ মাফ করে দেন, মা আ'লানাত ওয়া মা আসাররাত, গোপন গুনাহ মাফ করে দেন, প্রকাশ্য গুনাহ মাফ করে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খুশিতে আনন্দে উল্টায়া মানে ঘুইরা গিয়া নবীজির কোলে শুয়ে গেছে। স্ত্রী তো উনি, খুশিতে উনি নবীজির কোলে শুয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা খুব খুশি হইলা না? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হইছে আজ আমি একটা সেরা দোয়া পাইছি, আপনি আমার জন্য আজিমুশান দোয়া করছেন যে আমার আল্লাহ যেন আমার পিছনের গুনাহ মাফ করে দেয়, সামনের গুনাহ মাফ করে দেয়, প্রকাশ্য গুনাহ মাফ করে দেয়, গোপন গুনাহ মাফ করে দেয়। নবীজি তখন আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা আল্লাহর কসম আয়েশা, খোদার এমন কোন রাত নাই যে রাতে আমি 1000 বার 100 বার আমার উম্মতের জন্যই দোয়া না করছি। এ তো আমি প্রতি রাতে আমার আল্লাহর কাছে। এই ছেলে, এই বেটা, তুমি এরকম শুরু করছো বেটা, থামা বেটা, আবারও বেয়াদব বেটাটা নামা বেটা, বেত্তমিজ কোথাকার, হাসে বেক্কলের মতো। এক জাররা তার মাথার মধ্যে অন্য কোনো ফিকির নেই, তার ফিকির হলো তার মোবাইল। এই শয়তান তার এভাবে আটকাইছে যে তার ভিতরে যে পৃথিবীতে কোনো আলেম, এখানে এত আলেম, আরে বেটা লজ্জা থাকা উচিত বেটা। আমি সাফ কথা, আমি এটা কঠিন আব্বা, আমি দরকার হলে আর বলবো না ওয়াজ, আমি এটা ছাড়বো না। কত বড় আশ্চর্য, চিন্তা করেন, সাহস কেমন, লজ্জা শরম কতটা কম হইলে হয়। ওইটার ঘুরাইতেছে, এখানে ওয়াজ হইতেছে, ওলামায়ে কেরাম বসা, পুরা স্টেজ আলোকিত করে। আল্লাহ তোমারে মাফ করে দেন। ভাইয়া শুনতে চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো। আমি আবারও বলছি, কেউ কারো খবর রাখবে না এই পৃথিবীতে। আমি যদি আমাকে ভুলে যাই, আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার পাক নাফাক, আমার নামাজ, আমার সিজদা, আমার জান্নাত জাহান্নামের ফিকির যদি আমার মধ্যে না থাকে, খোদার কসম কেউ আমারে আগাইও দিবে না, পিছাইও দিবে না। কারো হাতে টাইম নাই, কারো হাতে টাইম নেই।
এটাই তো বলতেছিলাম, ইসলাহি ইজতিমা, ইসলাহি মাহফিল, ইসলাহে নফস, তাজকিয়ায়ে নফস, তাসাউফ, আত্মশুদ্ধি, পীর মাশায়েখদের মেহনত, আউলিয়া কেরামের মেহনত, এই সবটার খুলাসা সারাংশ হলো আত্মগঠন। কি গঠন বলেন না? এইটাই মেন কথা। আপনি জিজ্ঞাসা করেন, এখানে তো শ্রেষ্ঠতম পীর আসছেন, আমি নামাজ ওই পিছনে পড়ছি, তা আমি নিজে নিজে নামাজের মধ্যে ভাবতেছি যে পীর সাহেব চরমনের গলার আওয়াজ মনে হইতেছে। সালাম ফিরাই আমি আমার খাদেম যে ছেলেটা জিজ্ঞেস, দেখছুনি যিনি নামাজ পড়াইলো হুজুরের গলার মতো মনে হইলো। সে বলতেছে কয় না হুজুর, হুজুরে। আয় হলো মাশাআল্লাহ, আইসা দেখলাম হুজুরি। মানে আমি প্রথম বুঝি নাই বা শুনি নাই, জানি নাই এত বড় মানুষরা এখানে আসছে। আলহামদুলিল্লাহ, কমলনগরের পীর সাহেব হুজুর, সারা বাংলাদেশ পরিচিত মানুষ, সারা পৃথিবী পরিচিত মানুষ। উদ্দেশ্য একটাই, আত্মগঠন, আমার ফিকির তৈরি হওয়া আমার ভিতরে। ইস্তাফতি কালবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বলছে, তোমার বিবেককে জিজ্ঞেস করো, তোমার দিলকে জিজ্ঞেস করো, যেভাবে চলতেছো এই পথ জান্নাতে যাবে তো? যেভাবে রাত শেষ হচ্ছে, এই ভোরবেলা যদি আখেরাত হয়, তুমি আখেরাতে জান্নাতে পৌঁছবে তো? যেভাবে দিন যাচ্ছে, যেভাবে ব্যবসা করতেছো, যেভাবে চাকরি করতেছো, হাই নওজোয়ান, যেভাবে একটা একটা দিন পার করছো, দিন শেষে, রাত শেষে তোমার আখেরাতে জান্নাত পর্যন্ত পৌঁছবে তো এভাবে? আল্লাহ তাআলার মুখোমুখি হতেই হবে। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ বলেন, হে বন্ধু আপনি বলে দেন, আমি তোমাদেরকে গোটা পৃথিবীময় ছড়িয়ে দিয়েছি, আবার আমি আল্লাহই আমার নিকটেই তোমাদের তুহশারুন, হাসর হবে, জমা হবে, আমি আমার কাছে আবার তোমাদেরকে জমা করব, আমি জমা করব। আল্লাহ বলছে ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আমার জমিনের যেখানে মন চায় যাও বান্দা, কোনো অসুবিধা না, পুরা পৃথিবী আমার, সব আমি তোমার ব্যবহারের জন্য দিছি, যেখানে থাইকা ভাল লাগে থাকো।